এই মুহূর্তে সব থেকে বড় খবর, কমিশনের বিচারাধীন তালিকায় এবার বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নাম বাদ পড়ায় জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বীরভূম জেলার নবরূপকার কাজল শেখ। পাশাপাশি সংবাদ মাধ্যমকে কাজল শেখ জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, রাজ্যের বহু মানুষ আতঙ্কে ভুগছেন। আমরা তাদের বলছি, আতঙ্কিত হবেন না। আমাদের মুখ্যমন্ত্রী আছেন আপনাদের সাথে সব সময়। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য সবাই সংগঠিত হব। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন বীরভূম জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি কাজল শেখ। আপনাদের শোনাবো কাজল শেখের প্রতিক্রিয়া। দেখুন, এটা বিজেপি চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। কারণ আপনারা জানেন, বিজেপি প্রথমে সিবিআই ইডি কে কাজে লাগিয়ে বাংলার যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু কাজল শেখকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হয়নি। তাই তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার যেন আমি প্রয়োগ করতে না পারি, সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন প্রয়োগ করতে না পারি, তার জন্য বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত। কিন্তু লাভ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বিচারাধীন আছে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে। কারণ এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, এই মাটিতেই আমাদের মৃত্যু হবে। সর্বতই পূর্বপুরুষ যুগ যুগ ধরে আমরা এই বাংলা তথা ভারতবর্ষের মাটিতে আমাদের জন্মস্থান। এটা আমাদের পিতৃদেব যারা ছিল, আমার বাবা জ্যাঠা তার যারা ছিল, সকলে এখানে জন্ম নিয়েছে স্বভাবতই। তাছাড়াও আর একটা দুঃখজনক বিষয়, যেটা হচ্ছে আমার গর্ভধারী মা, যার বয়স প্রায় 90 বছর, 2000 সাল থেকে কেন্দ্র সরকার তাকে পেনশন দেয়, কেন্দ্র সরকারের পেনশন পায়, অথচ তার নামেও একইভাবে আমার মতোই চক্রান্ত মায়ের প্রতিও করা হয়েছে। এই ঘৃণ্য চক্রান্তের প্রতি ধিক্কার জানাই। বিজেপি এই চক্রান্ত সফল হবে না। শুধু আমি নয়, সারা বাংলার হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করেছে এসআরের নাম করে। প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা খর্ব করতে চাইছে, গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করতে চাইছে। লাভ হবে না। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসীন হবে। বিজেপি শুধু দেখতে থাকবে। স্যার, বীরভূম জেলার নবরূপকার সবাই জানেন কাজল শেখ, কিন্তু ব্যক্তিগত কাজল শেখ কি তাহলে বিজেপি ভয় পাচ্ছেন কাজল শেখকে? সে কথা বলতে পারবো না, কিন্তু আমাদের প্রতি বিজেপি যেটা চক্রান্ত করছে, কাজল শেখের পরিবারের প্রতি বিজেপি যেটা চক্রান্ত করছে সেটা প্রমাণিত। শুধু কাজল শেখের পরিবার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রতি বিজেপি যে চক্রান্ত করছে বাংলায়, যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক, তাদের প্রতি চক্রান্ত করছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলেই মনে করি না। স্যার, এইভাবে কি কাজল শেখকে প্রতিহত করা সম্ভব আগামী 2026-এর? কোনো দিনের জন্যই নয়। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কাউকে ভয় করে না। স্বভাবতই গলাটা যদি কেটেও দেয়, সেই কাটা গলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ কাজল শেখের গলা থেকে বের হবে না। স্যার, পরবর্তীতে আপনি কি পদক্ষেপ নেবেন স্যার এই বিষয়ে? আদালত আছে, আদালতের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে। আদালত নিশ্চয়ই এটাকে সুবিচার করবে এবং আমাদের নাম, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার আমরা প্রয়োগ করতে পাবো, সে বিষয়ে নিশ্চিত আছি আমরা। অনেক অনেক ধন্যবাদ।